সমস্বার্থে লড়াইটা মানে কি? ভোটে লুট করলো, চুরি করলো, জোচ্চুরি করলো, গোটা রাজ্য মেশিনারিকে ব্যবহার করলো, খুন করলো 60 জন মানুষকে। আজও দুবরাজপুরে তৃণমূল খুন হয়েছে, তৃণমূলের বোমায়, ঘরে বোমা বিস্ফোরণের মধ্যে দিয়ে। প্রতিদিন মানুষ মরছে। কার বিরুদ্ধে কে লড়ছে? গোটা নির্বাচন প্রক্রিয়ায় তৃণমূলের একটাই তো মোটো ছিল যে কিভাবে সে জিতবে এবং কিভাবে বিজেপিকে সেকেন্ড করতে হবে। গণনার মধ্যে বোঝা গেছে। এই এত নকল ব্যালটে ছলাপ দেখছো, আবার ওদিকে সিপিএম এ ছাপ মারা আসল ব্যালট গোনা হলো না, কোথাও প্রিসাইডিং অফিসার সই নেই বলে, আর কোথাও বাইরে সব ঝোপে ঝাড়ে পাওয়া গেল। কোথায় বিজেপি? বিজেপি বাংলায় শুয়ে পড়েছে। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস আরো কিছু নেতাকে পাঠাবেন, তারপর ওটা জীবনের জন্য, বাঁচানোর জন্য। আর সবে তো দ্বিতীয় অংশ হচ্ছে, সবে তো বিজেপি বিরোধিতার কথাই বললেন 21শে জুলাই। দেখো কদিনে কি হয়। এখন তো জুম্মা 1 সপ্তাহ হয়নি। এই বললাম নো কনফিডেন্স মোশনে দেখবে। আমরা সিএনআরসি বিলের সময় দেখেছি, সিএ বিলের সময় দেখেছি, আমরা 3 তালাকে বিলের সময় দেখেছি, আমরা লোকপাল বিলের সময় দেখেছি, আমরা এমনকি বিচারপতির ইমপিচমেন্টের সময় দেখেছি। যখন ভোটাভুটি হয় তখন তৃণমূলের এমপিরা কালীঘাটের নির্দেশে কখনো বাথরুমে চলে যায় পেট কামড়াচ্ছে বলে, কখনো সেন্ট্রাল হলে বসে থাকে, কখনো অসুস্থ হয়ে যায়, কখনো বলে আমি জানতামই না, আর কখনো নিজে কনস্টিটিউশন থাকে। তো এত তাড়াহুড়ো কি আছে, দেখা যাক। সবে তো উনি মুখে বলেছেন। আর বিজেপির যে নীতিগুলোর বিরুদ্ধে আমরা বলছি, ব্যাঙ্গালোরের যে প্রস্তাব, আই চ্যালেঞ্জ ইউ, সেই প্রস্তাবটা তোমরা দেখাও তোমাদের টেলিভিশন চ্যানেলে। আর তার কোন প্যারাতে সিপিআইএম, বামফ্রন্ট এবং তৃণমূলের মত মিলবে? রাজনীতি হবে কোনো একটা ইস্যুতে। তো সেখানে প্রত্যেকটা ছত্রে ছত্রে যেগুলো বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলা আছে, সেগুলো প্রত্যেকটা খাপে খাপে মিলে যায় পশ্চিমবঙ্গে তৃণমূলের কাজকর্ম এবং মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে। লড়াইটা সেই জন্য বিজেপি এবং তৃণমূলের বিरुद्ध হচ্ছে। मैं चैलेंज करके बोल रहा हूं, 1999 तृणमूल कांग्रेस के पैदाइशी के बाद से आज तक 24 साल के जवान टीएमसी के अंदर बुढ़ापा इसलिए आया कि वो बीजेपी के साथ कई कदम चला, कभी कभी रूठ गया जैसे प्रेम में होता है, फिर जाके जुट गया, लेकिन रिश्ता कभी टूटा नहीं। এর আগে একবার হয়েছে বিজেপি বিরোধী, যখন বিরোধীরা এক কাট্টা হয়েছে, তখনই পার্লামেন্টে এমন লোকজন আছে, বিশেষত তৃণমূলের এমন একজন আছেন যিনি দলের নেতা সংসদে। আমি নিজে ছিলাম 5 বছরের মধ্যে, এই 9 বছরের মধ্যে, যখন এই ধরনের প্রশ্ন এসছে, যখন বিরোধী একসঙ্গে মিলে ঘিরেছে, তখন ভুবনেশ্বর থেকে যিনি জামিনে ফিরে এসছেন রোজবেলি কাণ্ডে, এবং তারপরে সিবিআই আর তাকে আপিল করেনি তার বিরুদ্ধে। তার একটাই শর্ত, যখনই পার্লামেন্টে বিরোধীরা বিজেপিকে ঘিরবে, তখন তৃণমূলের লোকসভার নেতা ভুবনেশ্বর জেল ফেরত, এবং যাতে আবার তাকে না যেতে হয় জেলে, তিহারে, তার জন্য তিনি মাঝখানে এসে দাঁড়িয়ে যান এবং গোটাকে ভেস্তে দেন, আলোচনাটাকে অন্য ইস্যুতে চলে যান। তাহলে এই যে এত সব লম্পজম্প কলকাতায়, দিল্লিতে পার্লামেন্টে কার কি ভূমিকা, সেটা তো বোঝা যাবে।